জানতে হবে যে ধরেন অ্যাডজেক্টিভ, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস ly এবং সেটা কি, এবং নাউন প্লাস ly যদি থাকে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ প্লাস ly থাকলে এটা হবে অ্যাডভার্ব। কি হবে? সুন্দর করে একটু খাতায় লিখে নিতে হবে অ্যাডভার্ব। এবং নাউন প্লাস ly যদি থাকে কোনো একটা বাক্যে, কোনো একটা সেন্টেন্সে যদি বলে যে এই ওয়ার্ড কি, তখন আপনাকে বলতে হবে এটা হবে হচ্ছে আপনার যে অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাডজেক্টিভ, রাইট? ওকে, তাহলে এখানে বলছে যে অ্যাডভার্ব, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ওয়াইজ, এটা একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের সাথে যখন ly যুক্ত হবে তখন সেটা হবে কি? সেটা হবে অ্যাডভার্ব। একই সাথে ly যুক্ত সমস্ত শব্দ কিন্তু আসলে অ্যাডভার্ব না, এইটা দ্বারা বোঝাচ্ছি। নাউন যদি পূর্বে থাকে, পরে যদি ly থাকে, তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ হবে। এরকম কি কি শব্দ আছে, কি কি ওয়ার্ড আছে, যেমন কি আছে? ফাদারলি আছে, যেমন লাইকলি আছে, যেমন কি আছে? হোমলি আছে, রাইট? যেমন আমি যদি বলি কামলি আছে, এবং লাভলি আছে, তাই না? লাভলি, যেমন এল্ডারলি, হ্যাঁ, এল্ডারলি, ওকে, রাইট? তাহলে যেমন আমরা যদি বলি যে ফ্রেন্ডলি, তাহলে আমরা কি জানলাম? যে লাইকলি, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, এল্ডারলি, হোমলি, লাভলি এবং ফ্রেন্ডলি, এগুলো ly যুক্ত আছে, তবুও কিন্তু আমরা এগুলোকে অ্যাডভার্ব বলছি না, কারণ তার পূর্বে কি আছে? নাউন আছে। আমাদের সূত্র, আমাদের নিয়ম কি বলছে? যে অ্যাডজেক্টিভের সাথে যখন ly যুক্ত হবে তখন সেটা হবে অ্যাডভার্ব, এবং নাউনের সাথে যখন ly যুক্ত হবে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। আমি যদি বলি এখানে অ্যাডভার্বের আরেকটা উদাহরণ, আমি যদি বলি যে ব্যাডলি, রাইট? ব্যাডলি, তাহলে ব্যাড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে ly যুক্ত আছে, এই জন্য এটা অ্যাডভার্ব। আশা করি এই প্রশ্নটা ক্লিয়ার।